আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কোরা মার্কেটিং সম্পর্কে জানবো। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? আচ্ছা, ল্যাপটপ পিসি লাগবে না, আমাকে একটা জিমেইল অ্যাড্রেস দেন। না, ল্যাপটপ লাগবে না। কেউ একজন আমাকে একটা গুগল আহ কি গুগল অ্যাকাউন্ট না, জিমেইল অ্যাকাউন্ট দেন। আমি দেখাচ্ছি আমার থেকে, ডিভাইস থেকে দেখাচ্ছি। জিমেইল দেন একটা, তাহলেই হচ্ছে। সাইটের নাম হচ্ছে কোরা। তো কোরা সম্পর্কে আমরা প্রথমে একটু ধারণা নিয়ে নেই। কোরা হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ওয়েবসাইট, বা এটাকে নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইটও বলা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা একে অপরের সাথে নলেজ শেয়ার করতে পারি, বা আমাদের যে জ্ঞান আছে সেটা আমরা কি করতে পারি, একজন আরেকজনের সাথে আদান প্রদান করতে পারি বা শেয়ার করতে পারি। তো কোরা প্ল্যাটফর্মে আপনি যদি আপনার নিজেকে একজন এস্টাবলিশ ফ্রিল্যান্সার হিসেবে আপনার প্রোফাইলটা তৈরি করেন, তো এখান থেকে অনেক বায়ার পাওয়া যায়। ঠিক আছে, এটা একটা আহ, মানে বেনিফিট করার। আরেকটা হচ্ছে যে কোরা, আমরা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছি, যেমন আমরা ফাইবারে অ্যাকাউন্ট করেছি, আপওয়ার্কে অ্যাকাউন্ট করেছি। এই ফাইবার আর আপওয়ার্ক মার্কেট প্লেসের আমাদের যে গিগ গুলো ছিল বা যে প্রজেক্ট গুলো ছিল, সেগুলো মার্কেটিং করার খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে কোরা। ঠিক আছে, আমাদের ফাইবারের গিগ বলেন, আপওয়ার্কের গিগ বলেন, এগুলো আমরা সব প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি না বা মার্কেটিং করতে পারি না। মার্কেটিং এর জন্য ভালো তিনটা প্ল্যাটফর্ম। প্রথমত লিঙ্কডইন, তারপর কোরা, তারপর টুইটার। এই তিনটা প্ল্যাটফর্মে আমরা আমাদের গিগের মার্কেটিংটা করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোরা প্ল্যাটফর্মে কিভাবে আমরা নিজেদের প্রোফাইল সেট আপ করবো, পাশাপাশি কিভাবে আমরা এই সাইটটাকে ইউজ করে আমাদের গিগের মার্কেটিং করব। আর লাগবে না, হয়ে গেছে, ইমেল জিমেল পেয়েছি, এতগুলো দিতে হবে না। তো এখানে দেখুন, কোরা সম্পর্কে একটা ছোট ইন্ট্রো দেওয়া আছে, তো আমরা একটু পড়ি। এখানে বলছে যে কোরা ইজ এ সোশ্যাল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ওয়েবসাইট অ্যান্ড অনলাইন নলেজ মার্কেট হেডকোয়ার্টার ইন মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া. It was founded on June 25, 2009 and made available to the public on June 21, 2010. তো বলছে যে কোরা একটা সোশ্যাল কোয়েশ্চেন অ্যান্সার ওয়েবসাইট বা অনলাইন নলেজ মার্কেট। ঠিক আছে, এটার হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া মাউন্টেন ভিউতে। মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়াতে এর হেডকোয়ার্টার। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2009 সালে জুনের 25 তারিখে। আর এটা পাবলিকলি অ্যাভেলেবেল হয়েছিল 2010 সালে জুনের 21 তারিখ। Users can collaborate by editing questions and commenting on answer that have been submitted by other users. এখানে আমরা কি করতে পারি, যারা ইউজার আছে, কোরার ইউজার আছে, তারা আমরা কোয়েশ্চেন এডিট করে বা অ্যান্সার কমেন্ট করে আমরা আদার ইউজারদের সাথে কোলাবোরেট করতে পারি। ঠিক আছে, আমরা নিজেরা কোয়েশ্চেন করব, পাশাপাশি অন্যদের করা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা সোশ্যালাইজিংটা করব বা কোলাবোরেশনটা এভাবে হবে। ফাউন্ডারের নাম শার্লি শিভার অ্যান্ড অ্যাডাম ডি অ্যাঞ্জেলো।
সিওর নাম হচ্ছে অ্যাডাম ডিএঞ্জেলো। হেডকোয়ার্টার হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। আর ফাউন্ডেড হচ্ছে জুন 25 2009-এ। তো আমরা হচ্ছে কোরাতে যাই। কোরার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করব অ্যাকাউন্ট সেট আপ করার জন্য। কোরা আপনি বাংলাতেও হচ্ছে আপনার প্রোফাইল সেট আপ করতে পারেন, আবার ইংলিশেও করা যায়। আবার এটাকে হচ্ছে আমরা ইয়েও করতে পারি, মানে বাংলাতে করে নিয়ে দেন হচ্ছে আমরা মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে, বাংলা বা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে চাইলে অ্যাকাউন্টটা সেট আপ করা যায়। তো আমি ইংলিশে করি, ইংলিশে করলে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা ট্রান্সলেট করতে পারছে না, ঠিক আছে সমস্যা নাই, বাংলাতেই করি, একটু পরে আবার ইংলিশ হয়ে যাবে। বলো। হ্যাঁ, তুমি পড়া পড়া শেষ করছো না কেন? আয়াত, পড়া শেষ করো আগে, পড়া শেষ করো। তো এখানে আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ইমেল অ্যাড্রেস দিব। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। একটা পাসওয়ার্ড দিতে হয়, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। না, এখানে লগ ইন অপশনে না, সরি, এখানে ভুল হয়েছে আমার, এখানে না। আমরা হচ্ছে এখান থেকে করব, সাইন আপ করব। ইমেল দিয়ে সাইন আপ করুন, এটাতে যাব। তো শুরুতে হচ্ছে নাম জানতে চাইছে আর ইমেল অ্যাড্রেসটা। তো আমরা এখানে নাম দিয়ে দিই। সাইম ভাইয়ের নাম কি? এমডি সাইম ইসলাম। এমডি সাইম ইসলাম। এরপর একটা ইমেল অ্যাড্রেস আমাদেরকে এখানে দিতে হচ্ছে, আমি ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে আমরা নেক্সট অপশনে যাব। সাইম ভাই, আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড গিয়েছে, এই জিমেলটা চেক করেন, চেক করে কোডটা বলেন। মাইক্রোফোন আনমিউট করেছি। সাইম ভাই, কোড গিয়েছে? এরপর আমরা নেক্সট অপশনে চলে যাব কোডটা দেওয়ার পর। কোড ঠিক মতো দিয়েছেন নাকি? 350066। পরের ধাপে যাচ্ছে না তো?
তামিমের কি মাইক্রোফোন নাই? কোড ঠিকঠাক দিয়েছেন? আচ্ছা, আবার কোডের জন্য আমি হচ্ছে এখানে ইয়ে করছি। আচ্ছা, হয়েছে। তো এখানে আমাদের জিমেইলে হচ্ছে একটা কোড যাবে। এই কোডটা বসিয়ে আমরা নেক্সট অপশনে আসব। ঠিক আছে, এরপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে শেষ করব বা ফিনিশ করে নিব। আচ্ছা, কোড যেটা গিয়েছিল সেটার হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেছে, আবার দিতে বলছে। এরপরে কে দিয়েছিলেন, দাঁড়ান 1 মিনিট। ফারহানা মরিয়ম, এটা কি আপনার নাম? মাইক্রোফোন আনমিউট করেন। ক্লাসে নাই নাকি? ফারহানা মরিয়ম, কি নামে আছেন ক্লাসে? ক্লাসে নাই নাকি এগুলা? নাইম, মাইক্রোফোন আনমিউট করেন। রাজিন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিমেল যেটা দিয়েছেন এটা সঠিক? জিমেল বানানই তো ভুল লিখছেন আপনি, আর জি ম্যাম। সঠিক কি দিবেন ঘোড়ার ডিম? মেল চেক করে হচ্ছে কোড দিতে হবে। পারবেন না? কফি। জি পারবেন। আপনার নাম কি RH রাজিন? এটা দিতে পারবেন, এটা দিতে পারবেন। কি? দেন, এটা এটা দেন। আপনি তো জিমেলই ভুল দিয়ে রাখছেন। জিমেলটা আবার পাঠান। ম্যাডাম দিছি। দেখেছি, ঠিকঠাক দিয়েছেন কিনা। দিছি ম্যাম। আপনি কি কোরার অ্যাকাউন্ট করেছেন? না কোরা, ম্যাম। কোরাতে আপনার অ্যাকাউন্ট আছে নাকি? না, কোনো অ্যাকাউন্ট নাই তো। এখানে তো বলছে যে আপনার এখানে আগে থেকে অ্যাকাউন্ট আছে। ও, আমি তো খুলি নাই এখনো। আমি কিছু বুঝতে পারছি না। আর মেল আছে, আর কোনো জিমেল আছে? আচ্ছা ছাড়েন, আপনি ছাড়েন। আক্তার জি ইমন। আছে ম্যাম, আর তিনটে আছে। আচ্ছা ছাড়েন। আক্তার ইমাম, মাইক্রোফোন আনমিউট করেন। একটা জিমেল দিবে আজকে, সবাই মিলে কি যে একটা অবস্থা করতেছে ক্লাসে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। যে মেল দিয়েছেন এটা ঠিকঠাক আছে? মেল যেটা হ্যাঁ দিয়েছেন ঠিক আছে ম্যাম। চেক করতে পারবেন?
চেক করতে পারবেন হ্যাঁ, এটা কিনা? ঠিক আছে ইনশাল্লাহ। জি জি। নাম কি আপনার? আক্তার ইমাম? আক্তার ইমাম। জি। নামের বানান ঠিক লিখছে কিনা চেক করেন। AK TAR। TAR। জি। ঠিক আছে জিমেল। জি ম্যাম। কিন্তু আপনার এখানেও তো বলছে যে আগে থেকে বিদ্যমান আছে। প্রবলেমটা কোথায়? আমি আরেকটা ব্রাউজার নিয়ে দেখি। ম্যাম ওইখানে ওই নওরোজের পরে একটা শূন্য এক, ভুল দিয়েছেন। নওরোজের পরে একটা শূন্য এক দেন আর একটা জিমেইল হয়ে যাবেন। এখানেও তো আছে। ম্যাম জিমেইল আরেকটা দিছে, ওইটা একটু ওইটা দেন। আচ্ছা আমি চেক করছি। এটা ইয়ে হোক। জি। কত বলেন? 01? না ম্যাম, শুধু ওয়ান। আপনি তো 01 একটা দিয়েছেন, আবার ওয়ানও দিয়েছেন, কোনটা নিব? ও শুধু ওয়ানটা নেন ম্যাম। ওটা বন্ধ করো, নেট পাচ্ছি না।
নেট প্রবলেম করছে। ইমাম, আপনার ইয়েতে কোড গিয়েছে একটা, জিমেইলে। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। একটু চেক করবেন কাইন্ডলি, কোডটা বলেন। ম্যাম, ম্যাম 4347 on 8 on। ঠিক আছে। জি ম্যাম। এগুলো কি বাইসাইকেল নাকি? ঠিক আছে, তো আমাদের হচ্ছে কোরাতে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়েছি আমরা। এখন আমাদেরকে এখানে বলছে যে আমাদের পছন্দের বিষয় কোনগুলো। তো আমরা পিন্টারেস্টের ক্লাস করেছিলাম না, আপনাদের মনে আছে কিনা? পিন্টারেস্টের সময় আমাদেরকে হচ্ছে আমাদের কোন কোন বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে বা কোন বিষয়গুলোতে আমাদের পছন্দের, সেগুলো বাছাই করে নেওয়ার কথা বলেছিল। তো এখানেও কিছু টপিক দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমাদেরকে বাছাই করে নিতে হবে। তো আমরা এখান থেকে কয়েকটা টপিক হচ্ছে আম, বেছে নেই। এটা যার যার পছন্দের মতো বাছবেন, এটা তেমন কোনো বিষয় না। ঠিক আছে, এটা হচ্ছে আহ, আপনি যে টপিকগুলো বাছাই করবেন সেটা নিয়ে হচ্ছে আপনার হোম ফিডটা তৈরি হবে। ঠিক আছে, এখান থেকে আমি কয়েকটা বাছাই করে দিলাম, দিয়ে আমি পরবর্তীতে চলে যাব বা নেক্সট অপশনে চলে যাব। লেখা কমপ্লিট করো আয়াত। এদিকে আসো, আসো এদিকে, ওটা রাখো, রেখে এখানে আসো, এটা কমপ্লিট করো। কি এটা, এটা কি লিখেছো? এরপরটা লেখো। আজকে এত সময় লাগছে কেন এগুলা? আচ্ছা, এরপর হচ্ছে আমরা আম, ভাষা সেট করবেন যে আপনি কোন ভাষায় হচ্ছে আম, এটা ইয়ে করবেন। তো ইংলিশ আমরা সেটিংস থেকে নিয়ে নিলাম, ইংলিশ নিয়ে হচ্ছে আমরা এখান থেকে ফিনিশ করে দিব এটাকে। ভেঙে যাবে। আর কোরা একটু ভারী একটা ওয়েবসাইট। ঠিক আছে, এটা লোড হতে একটু টাইমই লাগে। আর সম্ভবত আজকে আমার নেটওয়ার্কও একটু স্লো।
ঠিক আছে। তো আমাদের হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, অ্যাকাউন্টের হোম ফিডে হচ্ছে আমরা এখন আছি। তো এখানে আপনারা দেখেন মানে আমরা আমাদের পছন্দের বিষয়বস্তুগুলো কি কি সেট করলাম। আমরা হচ্ছে পছন্দের বিষয় ডিজিটাল মার্কেটিং দিয়েছি, তারপর ফেসবুক মার্কেটিং, এরকম কিছু আহ, আম, পছন্দ আমরা হচ্ছে এখানে সিলেক্ট করেছিলাম। এই কারণে এখানে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর রেলিভেন্ট অন্যদের করা পোস্টগুলো হচ্ছে আমাদের হোম ফিডে দেখাচ্ছে। ঠিক আছে। তো আমরা এগুলো পরে দেখবো, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। ইমাম, আপনার একটা প্রোফাইল পিকচার আমাকে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। একটা প্রোফাইল পিকচার জুমের চ্যাট বক্সে দেন। তো আমরা প্রোফাইলটা সেট আপ করার জন্য আমরা এই এখানে যাব, এখানে যে মানুষের একটা আইকন আছে বা মাথার আইকন আছে, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। তো প্রোফাইলটা আমাদেরকে সেট আপ করে নিতে হবে। এখানে অনেক ইনফরমেশন বাকি আছে, এগুলো আস্তে আস্তে একটা একটা করে আমাদেরকে দিতে হবে। তো শুরুতেই হচ্ছে এখানে দেখেন যে প্রোফাইল পিকচার দিতে হবে, তারপর আমাদের এখানে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমাদের লোকেশন, এই সমস্ত কিছু দিয়ে হচ্ছে আমাদের প্রোফাইলটা সাজাতে হবে। তো শুরুতে আমরা প্রোফাইল পিকচারটা দেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটা দিয়ে দেই। এটা অ্যাড হয়ে গেছে, একটু পরে দেখা যাবে। এরপর এখানে বলছে যে নিজের একটা বিবরণ দিতে বা হচ্ছে নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে। তো আমরা হচ্ছে ডেসক্রিপশনে দিব। তো এটা আমরা হচ্ছে আমি চ্যাট জিপিটি দিয়ে লিখি, তাহলে আমার সময় বাঁচবে। ওখানে খুব বড় করে লেখা যায় না, সম্ভবত 600 ক্যারেক্টার। আচ্ছা, এখানে আমি একটু ক্যারেক্টার লিমিটেশনটা বলে দেই, নয়তো অনেক বড় করে লিখবে। আচ্ছা, ছোটই লিখেছে, আমি একটু এটাকে কপি করি। কপি করে আমি একটা নোটপ্যাড ওপেন করব। এটাকে একটু পেস্ট করে আমার এখানে যা যা কিছু হচ্ছে একটু যাচাই বাছাই করে নিব।
আমাদের যে স্কিল গুলো সেগুলো আমরা অ্যাড করে দিব। আচ্ছা ইমাম, আপনার ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলের ইউআরএলটা আমাকে চ্যাট বক্সে দেন। প্রোফাইলের ফাইবার অ্যাকাউন্ট আছে ইমাম? মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম আছে। হ্যাঁ, প্রোফাইলে যান, ওখান থেকে ইউআরএলটাকে কপি করে আমাকে এখানে জুমে দেন চ্যাট বক্সে। জি ম্যাম।
ম্যাম দিয়েছি। হ্যাঁ, পেয়েছি। এটা কি দিয়েছেন? এটা আপনার ফাইবার প্রোফাইল থেকে করেন নাই? হ্যাঁ ম্যাম, প্রোফাইল থেকে করছি, এতটুকু ওই এতটুকু আই হচ্ছে আপনার। পনেরো পর্যন্ত লিখে। ঠিক আছে, হ্যাঁ। এতটুকু হচ্ছে ইউআরএল। জি ম্যাম। এটাতে অবশ্য ক্যারেক্টার লিমিটেশন আছে। সম্ভবত এত বড়টা নিবে না। তারপর আমি একবার দেখি, না নিলে পরে আমি আর একটু কমিয়ে দিব। আচ্ছা, নিয়েছে তো এখান থেকে আপডেট করে নিব। ঠিক আছে, তো এভাবে হচ্ছে একটা সুন্দর মতো ডেসক্রিপশন লিখে আমি যেভাবে দেখালাম সেভাবে হচ্ছে আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এখান থেকে পুরোটা এই যে এভাবে দেখা যাবে। তো এখানে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিলাম আর বললাম যে যদি হচ্ছে আমার সার্ভিস সম্পর্কে আর কারো কোনো ইনফরমেশন জানার থাকে সে যেন আমার প্রোফাইলটা ভিজিট করে। তো ঠিক আছে, তো আমাদের এখানে ডেসক্রিপশনের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে কোয়ালিটি গুলো আছে সেটা সেগুলো অ্যাড করা। তো শুরুতে আমরা হচ্ছে আম, আমাদের কি কি যোগ্যতা আছে সেগুলো হচ্ছে আমরা অ্যাড করব। যেমন নিয়োগের মধ্যে এখানে উম, এখানে আমরা পদের জায়গায় লিখে দিব যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এরপর কোম্পানি বা সংস্থার নামে আমরা দিব হচ্ছে ফাইবার। তো এটা টাইপ করলে ওদের লোগোটা আসার কথা, এক মিনিট দেখি আরেকবার। ফাইবার দিলাম। এখানে কবে থেকে আমরা ফাইবারে কাজ করি এরকম একটা শুরুর বছর দিতে হয়। তো আমরা এখান থেকে হচ্ছে বছরটা সিলেক্ট করি। সরছে না তো। না, এখন তো 2024 সাল, 24ই দিয়ে দিই। এরপর আমি বর্তমানে এখানে কাজ করি এটাতে ক্লিক করে দিবেন, দিয়ে সেভ করে নিব। সেভ হতে একটু টাইম নিচ্ছে। এখানে কেন, তুমি এখানে রেখে লেখো। লেখা পচা হচ্ছে তোমার। ওরে বাবা, আজকে কত সময় নিচ্ছে এগুলা।
সুন্দর হয়নি তো, মা কিভাবে লিখে দিয়েছে আর তুমি কিভাবে লিখলে? মায়ের মতো করে লেখো। পেপারটা লেখো। অনেক টাইম লাগাচ্ছে। আচ্ছা, আপনারা এটা এভাবে সেভ করে নিয়েন। ঠিক আছে, আজকে নেটওয়ার্ক প্রবলেমের কারণে সম্ভবত এটা হচ্ছে না। তো আমি এটাকে ক্যান্সেল করে এর পরের ধাপটা দেখিয়ে দেই। তো এইভাবে আমি যেভাবে দেখালাম প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে করে সেভ করে নেবেন। এরপর এখান থেকে আমরা চলে যাব আমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন গুলো আছে সেগুলো অ্যাড করার জন্য। তো এখানে আমরা হচ্ছে উম আমাদের দেখেন একদম গ্রাজুয়েশন থেকে শুরু করে আমাদের সেকেন্ডারি, তারপর প্রাইমারি এডুকেশন, এই সবগুলো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। আচ্ছা ইমাম, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন। জি তো ম্যাম। হ্যাঁ, শুরুতে আমরা এখানে আমাদের ইনস্টিটিউটের নামটা দিব, তারপর উম আচ্ছা, আপনার লাস্ট যেই ডিগ্রিটা আছে, আপনি যে পড়াশোনায় যে কলেজে পড়েন বা ভার্সিটিতে পড়েন, যেটাই পড়েন, লাস্ট ইনস্টিটিউটের নামটা বলেন। কোথায় পড়াশোনা করছেন? গভর্নমেন্ট বিএল কলেজ বুঝতে পারিনি। খুলনাতে পড়াশোনা করি ম্যাডাম। আচ্ছা, আপনি চ্যাট বক্সে আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে দেন। গভর্নমেন্ট বিএল কলেজ খুলনা। জি ম্যাম। এটা গভর্নমেন্ট বিএল কলেজ? জি ম্যাম, কলেজ আচ্ছা, খুলনা। সাবজেক্ট কি? কিসে ইসলামিক পড়াশোনা? হিস্টোরি অ্যান্ড কালচার। আচ্ছা, কি করছেন? অনার্স? অনার্স প্রথম বর্ষ। আচ্ছা, এটা কি বিএ না বিএসএস? জি। বিএসএস নাকি বিএ? বিএ। না,
BA। ঠিক আছে, সাবজেক্টের নাম হচ্ছে ইসলামিক ইসলামিক হিস্ট্রি অ্যান্ড হিস্টোরি অ্যান্ড কালচার। কালচার। জি। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। আচ্ছা, আপনার সেকেন্ডারি কোনো মেজর সাবজেক্ট আছে? এটার সাথে আর কোনো সাবজেক্ট আছে? সেকেন্ডারি সাবজেক্ট ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আচ্ছা থাক, ওইটা লাগবে না, আমরা এটা প্রাইমারি মেজর যেটা সেটাই অ্যাড করে দিলাম। ওটা। ডিগ্রির নাম লিখে দিলাম, দিয়ে পরে এখান থেকে সেভ করি। জি ম্যাম। সেভ। আচ্ছা, এটা সেভ হয়েছে, আমি ভেবেছি সময় নেবে। এরপর আমরা চলে যাব হচ্ছে অবস্থান। অবস্থান মানে হচ্ছে লোকেশন। ঠিক আছে, তো আপনি কোথায় থাকেন? খুলনাতে? ইমাম কোথায় থাকেন? তো এখানে জানতে চাই যে আপনি কবে থেকে হচ্ছে আহ মানে খুলনায় আছেন। একটা সাল বলেন, কত সাল থেকে আপনি খুলনায় আছেন? গত বছর থেকে গত 23 সাল। আচ্ছা, তো আমরা এখান থেকে দিয়ে দিব 2023 থেকে আপনি খুলনাতে আছেন। আর এখানে আপনি বর্তমানে আছেন, এটাতে টিক দিয়ে দিব, দিয়ে এটাকে সেভ করে নিব। জি। এরপর আমরা হচ্ছে আরেকটা স্কিল অ্যাড করব, সেটা হচ্ছে আচ্ছা, মঞ্চটা কি সেটা দেখে দিই। মঞ্চ হচ্ছে আমরা ফেসবুকে গ্রুপ তৈরি করি না? ফেসবুকে যেমন ফেসবুক গ্রুপ আছে, কোরাতে এটাকে বলা হয় স্টেজ, জি ম্যাম। বা বাংলাতে বলা হয় মঞ্চ। ঠিক আছে, তো আপনি নিজে হচ্ছে গ্রুপ তৈরি করতে পারেন, অথবা অন্যদের গ্রুপে আপনি জয়েনও হতে পারেন। ফেসবুকে যেমনটা করি আমরা, ফেসবুকে আমরা কি করি, নিজেরা কিন্তু গ্রুপ তৈরি করতে পারি, তাই না? পাশাপাশি আমরা পাবলিক গ্রুপ বলেন, প্রাইভেট গ্রুপ বলেন, সেগুলোতে আমরা জয়েন হতে পারি। তো এখানেও সেম। তো আপনাকে বলছে যে আপনি গ্রুপে তৈরি করবেন না বাছাই করে নেবেন, তো আমি দেখি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো গ্রুপ আছে কিনা। যদি আছে, গ্রুপ আছে, একটু পরেই দেখতে পাবো, কিন্তু এখানে সম্ভবত আমাদের গ্রুপ তৈরি করার কথাটা বলছে। উম আচ্ছা, দরকার নাই, এটা আমরা বাতিল করে দিই। গ্রুপ এখন আপাতত লাগছে না আমাদের। এরপর বিষয়ে কি আছে দেখি। হুম বিষয়, ডিজিটাল মার্কেটিং লিখে সেভ করে নি। অভিজ্ঞতা বলতে বলছে, থাক দরকার নাই। এরপর আমরা ভাষাতে চলে যাব, যে আপনি কি কি ভাষা জানেন। যেমন আমরা বাংলা ভাষা জানি, ইংলিশ জানি। ইংলিশ তো বোধহয় সেট করাই আছে, বাংলাটা লিখে দেখি। বেঙ্গলি দিয়ে সেভ করি। বানানই তো ভুল লিখছি। বাংলা বেঙ্গলি, হ্যাঁ, হচ্ছে না। বাংলা, থাক, কোনো ভাষাই জানি না আমি। এটা পরে অ্যাড করবো না। তো এখান থেকে আমরা এটাকে হয়ে গেছে দিয়ে দিই। আচ্ছা, ওই যে ইংলিশটা অ্যাড হয়েছে। এখান থেকে ফাইবারটাকে নিব, শুরু 2024-এ, বর্তমানে এখানে কাজ করছি, সেভ করে নিব।
হ্যাঁ, এত টাইম লাগে? আচ্ছা, এটা ক্যান্সেল করে দিয়ে আপনারা পরে এটা অ্যাড করে নিয়েন, আমার এখানে সময় লাগছে এটা করতে। তো আমরা একটা রিফ্রেশ দেই অ্যাকাউন্টটা। আচ্ছা, এখন দেখেন সবগুলোই অ্যাড হয়ে গেছে। ওখানে এরর দেখাচ্ছিল, কিন্তু এই যে আমি আমাদের যে কাজের যোগ্যতা যেটা, এটা অ্যাড করলাম, তারপর হচ্ছে এডুকেশনালটা অ্যাড করে দিলাম, লোকেশনটাকে অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিলাম। ঠিক আছে? তো এখানে আমাদের প্রোফাইলটা ফুললি সেট আপ হয়ে গেছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা কোরাটাকে কাজে লাগাবো। তো কোরাতে আমরা হচ্ছে বললাম যে আমাদের কি করতে পারি, গিগের মার্কেটিং করতে পারি। আর কোরা যেহেতু হচ্ছে একটা নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, এখানে হচ্ছে আমরা নিজেরা প্রশ্ন করতে পারি, পাশাপাশি অন্যদের প্রশ্নের জবাবও দিয়ে হচ্ছে আমরা সোশ্যালাইজিংটা করতে পারি। তো এটা কিরকম একটু দেখেন, এখানে আমরা যদি হচ্ছে আমাদের হোম ফিডে আসি, আহ তো দেখেন এখানে অনেকে অনেক বিষয় নিয়ে হচ্ছে পোস্ট করে। তো এখানে চাইলে আমরা এগুলোতে লাইক কমেন্ট করতে পারি। আপ ভোট মানে হচ্ছে লাইক করা, ডাউন ভোট মানে হচ্ছে ডিসলাইক করা, এটা হচ্ছে কমেন্ট করা, এটা হচ্ছে শেয়ার করা। তো এভাবে আমরা হচ্ছে আবার এই যে দেখেন এই যে বিভিন্ন রকম প্রশ্ন করে, প্রশ্নের উত্তরও দিয়ে হচ্ছে নলেজ শেয়ার করা যায়। আবার আপনি এখানে সার্চও করে নিতে পারেন, এখানে সার্চ বার আছে, সার্চ করে নেওয়া যায়। পড়াতে অনেক কিছু শিখতে পারবেন, এখানে অনেকে অনেক কিছু হচ্ছে শেয়ার করে, এখান থেকে শেখার আছে অনেক কিছু। আজকে নেটটা প্রবলেম করছে। আচ্ছা, এই ক্লাসটা কি আমি বাকিটা মার্কেটিং এর যে ক্লাসটা সেটা কি নেক্সট ক্লাসে দেখাবো? নেটওয়ার্ক একটু ঝামেলা করছে। প্রোফাইল সেটআপ আমাদের হয়ে গেছে, কিভাবে হচ্ছে এটাকে ইউজ করব মার্কেটিং এর কাজটাকে আমি নেক্সট ক্লাসে দেখাবো কিনা, না আজকেই শেষ করে দিব? সবাই একটু জানাবেন। সময় নিচ্ছে অনেক লোড হতে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বাকি অংশটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। প্রোফাইল সেটআপ করা পর্যন্ত হচ্ছে আপনারা সবাই করে রাখবেন, এরপর আমরা কোরাটাকে কিভাবে কাজে লাগাবো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। হুম। ইমাম, আপনাকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তার আগে আমি এখান থেকে একটু লগ আউট হয়ে নেই, একটা মিনিট।
লগ আউটও হতে পারছে না, এমন অবস্থা আজকে। করতে যাও। আচ্ছা, আমি এটাতে লগ আউট পরে হচ্ছে। ইমাম, আপনি একটু চ্যাট বক্সটা চেক করবেন। আপনি পেয়েছেন কিনা জানাবেন, আর হচ্ছে কিছুক্ষণ পরে লগ ইন করেন। আমি এখান থেকে লগ আউট হয়ে নেই, তারপর লগ ইন করবেন। ঠিক আছে। ক্লাস রেলিভেন্ট কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। গামিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওই যে ওইদিনকে বলছিলাম, তারপরে আপনাকে মেসেজ দিয়েছিলাম একটা, ওই যে ইউটিউব চ্যানেলের বিষয়ে, যেটা আমি ক্রিয়েট করতে পারছিলাম না আমার আইডি থেকেই, অর্থাৎ জিমেল থেকে একটা খুলছি, পরে আর একটা করতে যায়, আর ওই আমার মোবাইল থেকে আর কি অ্যাপ্রুভ করে নাই কো। ওইটা আমি একটা দিছিলাম, আর আমার যে মোবাইল থেকে মোবাইল নাম্বার দিয়েছিলাম 4টা নাম্বার থেকেই হচ্ছে আমার সিম দেখেই রেজিস্ট্রেশন করা ছিল। আমার কথা কি বুঝতে পারছেন আপা? হ্যাঁ, মোবাইল নাম্বার ভেরিফাই হচ্ছে না। জি না। আচ্ছা, আপনি মোবাইল ইউজার তাই তো? না, আমার ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার আছে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি ওইটা দেখিয়ে থেকে দেই। আচ্ছা আপা, আমি শেয়ার করছি। আচ্ছা, এই গামিরুল ভাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে আগে একটু অ্যাকসেপ্ট করেন। জি আপা, জানি করেন। আচ্ছা, আপনার প্রবলেম কি, মানে নতুন করে আর ইউটিউব চ্যানেল ওপেন করতে পারছেন না? জি খুলতে, জি জি আপা, খুলতে যাচ্ছি আচ্ছা, না। আপনি ছাড়েন, আমি দেখাচ্ছি। আপনি দেখেন মাউসটা আমি ছেড়ে দেন। আপনি মাউসটা আচ্ছা ছেড়ে ঠিক দেন। আছে। জি ছেড়ে দিয়েছি দিয়েছি। এই যে কালের শপথ নামে আপনার একটা চ্যানেল আছে তাই তো? জি ম্যাম, এটা আমি খুলছি, এবং এটা বাদে আর একটা খুলতে চাইছিলাম, দেখি যে আর আমার মোবাইল থেকে অ্যাপ্রুভ হচ্ছে না। আচ্ছা, তো আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যাব। এখান থেকে ভিউ জি। অল চ্যানেলস। চ্যানেল বলেন, চ্যানেলের নাম বলেন। মাহমুদুল ইসলাম।
ঠিক আছে? জি জি। এটা আপনি কি এটা ইউজ করেছিলেন এই নামটা আগে? না, এই নামটা ইউজ করি নাই আপা। এই যে এখন না মোবাইল নাম্বার আসছে। নাম্বারটা বলেন। 01780 14। দাঁড়ান, লিখি নাই তো। আচ্ছা ম্যাম, ভুল হয়েছে, 01780। হ্যাঁ, 0 80142327। এটা হাতের কাছে আছে ফোন নাম্বারটা? জি ম্যাম, হ্যাঁ কাছে আছে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এই নাম্বারটা দিয়ে কি আগে ভেরিফিকেশন করেছিলেন নাকি? ওই চ্যানেলটা, আগের চ্যানেলটা? আগের চ্যানেলটা সম্ভবত আমি খেয়াল করতে পারতেছি না ম্যাম। আমি নাম্বার দিছিলাম, সম্ভবত এই নাম্বারটাই দিছিলাম। আচ্ছা, মানে একটা নাম্বার ওইটা দিয়ে যদি করে থাকেন তাহলে হবে না। আপনার কি মেসেজ আসে না? কোড আসে না? মেসেজ, ভয়েস কল কোনোটাই আসে না ম্যাম। এই দেখেন, the phone number was invalid, please correct it আচ্ছা, আপনি and আরেকটা try নাম্বার again. বলেন। 01756। আচ্ছা, ওয়েট, তার আগে বাংলাদেশ তো দেওয়াই আছে। হ্যাঁ, বাংলাদেশ হ্যাঁ, বলেন। 01756 সেভেন 25 ফাইভ 5 সিক্স 2576। আপনি সম্ভবত এগুলো দিয়ে ট্রাই করে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, ট্রাই নাইন করছি। ফোর নাইন জি, ফোর 075625769 ঠিক আছে ম্যাম। ভয়েস কল দিয়ে দেখি। এটা কি সমস্যা আবার? আচ্ছা, আমি অন্য আরেকটা গুগল অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করি, অন্য আরেকটা চ্যানেল খুলতে। আচ্ছা, এটাই কি ইউজ করেছি আমরা এতক্ষণ? জি ম্যাম। এই গুগল অ্যাকাউন্টটাই ইউজ করেছিলাম এতক্ষণ? হ্যাঁ, এই গুগল অ্যাকাউন্টে ইউজ করা আমার। ও, আর নাই? আর একটা আছে, জিমেল অ্যাকাউন্ট আর একটা আছে ম্যাম আমার। আচ্ছা, ওটা কি আলাদা কোনো ব্রাউজারে ওপেন করা আছে নাকি এখানে অ্যাড করতে হবে? অ্যাড করলেই হবে। আমি কি দেবো লেখেন। অ্যাকাউন্ট? হ্যাঁ, আপনি লেখেন। যে ওই যে আসছে। নেন, ওটা নেন, হ্যাঁ, নেক্সট করেন। পাসওয়ার্ড দিয়ে দেন। আচ্ছা। ওকে দেবো ম্যাম? হ্যাঁ, এটা ওকে করেন, সমস্যা নাই। আচ্ছা। ঠিক আছে, এটা নো থ্যাঙ্কস দিয়ে দে। আচ্ছা,
এখানে হচ্ছে আপনার একটা চ্যানেল বাই ডিফল্ট তৈরি করা আছে, ঠিক আছে? জি এটাকে আপনি কাস্টমাইজ করেন। ও, এই চ্যানেল কি আপনার আগে ছিল নাকি? জামিরুল ইসলাম, জি ম্যাম, শুনতে পাচ্ছি। এই চ্যানেল আগে ছিল, 18 জন সাবস্ক্রাইবার, 2টা ভিডিও দেখা যাচ্ছে। থাকতে পারে ম্যাম, অনেক আগে খোলা তো মনে নেই। তাহলে আপনি এটাকে কাস্টমাইজ করে নেন। নতুন ভাবে যেহেতু খুলতে পারছেন না, ঝামেলা হচ্ছে, এটাকে জি। কাস্টমাইজ করে নাম চেঞ্জ করতে আচ্ছা, চাইলে এটা, কাস্টমাইজ করতে পারবো ম্যাম। হ্যাঁ, জি, কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, তাহলে কি আমি আর এছাড়া কি আর হ্যাঁ, চ্যানেল খোলা যাবে না? পারবেন পারবেন। এখন হয়তোবা কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে না, কিন্তু পাবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে তাহলে, ধন্যবাদ। এখানে আপনি নাম টাম সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। জি জি। 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নেন। 2 স্টেপ ভেরিফিকেশনে ওই যে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। আচ্ছা, একবার ট্রাই জি, করে দেখি আমরা, ঠিক আছে? আচ্ছা 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 ma'am। আপনার এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেন, জিমেইলের পাসওয়ার্ডটা। আপনি হচ্ছে ইমেল দিয়েও আমরা করে নিতে পারি, অথবা ফোন নাম্বার দিয়েও করা যায়। আচ্ছা ম্যাম, ফোন নাম্বার দিয়ে দিই। ফোন নাম্বারটা ট্রাই করে দেখি। ফোন নাম্বারের সমস্যা। কান্ট্রিটা সিলেক্ট করে নিই। নাম্বারটা লেখেন, যেটা দিয়ে অলরেডি করেছেন ওটা না দিয়ে একটা ইউনিক নাম্বার দেন। আচ্ছা, 7 ম্যাম, জিরো দিব কি না না, শুধু জিরো, সংখ্যা দিব? জিরো ছাড়া। 7 5 6 2 5 7 6 9 0 7 5 6 4 7। ঠিক আছে ম্যাম। নাম্বার ঠিকঠাক লিখেছেন? হ্যাঁ, নাম্বার ঠিক লিখছি। হাতের কাছে আছে নাম্বারটা? হ্যাঁ, নাম্বার হাতের কাছে আছে। নেক্সট করেন, নেক্সট করে দেখেন কি অবস্থা আচ্ছা। হয়। আপনার নাম সামথিং রং। নাম্বার সামথিং গুলা এত ঝামেলা করতেছে কেন? এরকম তো নাম্বার হওয়ার ঠিক কথা আছে না। ম্যাম, আমার কাছে আছে, হ্যান্ডসেট কাছে আছে। বুঝলাম, কিন্তু এমনটা কেন হচ্ছে আপনার সাথে? ম্যাম, এর আগে ওই যে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় এরকম একটা প্রবলেম হয়েছিল আমার। তা আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম, দেখার পরে কিভাবে সলভ করছিলাম ওই জিমেল অ্যাকাউন্ট খুলতে গিয়েও। সম্ভবত আহ ওই প্রথমে ফেসবুকের অ্যাকাউন্ট খোলার সময় একটা চ্যানেল খুলছিল, পেজ খুলছিলাম, ওখানে গিয়ে আমার এই ধরনের একটা সমস্যা হয়েছিল। আচ্ছা, আমিও তো অনেকদিন যাবত ক্লাস করাচ্ছি, এই ধরনের প্রবলেমে তো কেউ পড়ে না। আর আমি তো দেখা যায় যে প্রত্যেক ব্যাচেরই প্রায় সপ্তাহখানেক 2 সপ্তাহ পরে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, সেখানেও ফোন নাম্বার ভেরিফিকেশনটা করি, প্রবলেম হয় না। আপনার এটা কেন হচ্ছে? আচ্ছা, এটাকে ক্যান্সেল করে দিই। আচ্ছা থাক ম্যাম, তাহলে আমি দেখি এখান ওই থেকে ইয়েটা করে নেন। ইয়াতে। আচ্ছা, এই ফোন নাম্বারটা দিয়েছিলেন? 61 70 93 34। ম্যাম, এইটা দিয়ে আমার এই যে জিমেলটা খোলা আছে, হ্যাঁ, হ্যাঁ, এই যে পরে যে জিমেলটা দিলাম এইটা আমার এই অ্যাপ্রুভ করা আছে এই ফোন নাম্বার দিয়ে।
ও, একটু আগে যেটা দিলেন এই নাম্বারটা দেননি না? না না, আচ্ছা, এই ডান করে। নাম্বারও যদি চান তাহলে এই নাম্বার আপনার আমার কাছে হয়ে ওপেন গেছে, করা আছে। আপনার ওই এই নাম্বার দিয়ে হচ্ছে ওরা নিয়ে নিয়েছে, আলাদাভাবে আর করা লাগবে না। আপনি যে নাম্বারটা দিয়ে গুগল অ্যাকাউন্টটা ভেরিফাই করে রেখেছেন ওই নাম্বারটা সহ হচ্ছে এখানে ওরা ইয়ে করে নিয়েছে। ও, এই যে এই ফোন 617 নাম্বারটা দিয়ে। জি জি ম্যাম, ঠিক আছে, ওই মোবাইল নাম্বারও কাছেই আছে। আচ্ছা, নিয়ে নিয়েছে, ওটা আর কোড যাওয়া লাগবে না, ওটা কাজ শেষ। আচ্ছা ম্যাম, ঠিক আছে তাহলে। আচ্ছা, আপনি চাইলে এটাকে হচ্ছে ইয়ে করে দেন, কাস্টমাইজ করে সাজিয়ে নেন। আর নতুন ভাবে করতে আচ্ছা গেলে করতে পারার তো কথা। না, যেহেতু আপনি ধরেন ওই যে আপনাদের অ্যাকাউন্ট অনেকগুলাই আপনার আইডি থেকেই করা মনে হয়, যে ক্লাসে তো যেটা সব আমার লিড আইটি। আমার হ্যাঁ, হ্যাঁ, জি ম্যাম। আমার ওখান থেকেই করি। আর আমি আপনাদের ওই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছি এবং ওখান থেকে অনেকগুলো ভিডিও দেখি, মাঝে মধ্যে যেগুলো প্রবলেম হয় ওগুলা দেখি। হ্যাঁ, এটা তো অবশ্যই দেখবেন, ক্লাস ভিডিওগুলো দেখবেন। নাই, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা কামিল ভাই, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। জি। রাজিন বলেন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, রাজিন, এক কোরা মিনিট। এটা হ্যাঁ রাজিন, এক মিনিট। সাইম, এটা জবাব সম্ভবত আমি দিয়েছি। স্মার্ট কার্ড না থাকলে কি করতে হবে সেটা কিন্তু অনেকবার বলা হয়েছে। আপনার স্মার্ট কার্ড নেই, আপনার ফ্যামিলি মেম্বার যার স্মার্ট কার্ড আছে সেই ব্যক্তির নামে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন। শুধুমাত্র লিঙ্কডইন অ্যাকাউন্টই না, আমাদের যেখানে যেখানে হচ্ছে যতগুলো অ্যাকাউন্ট আছে যেগুলো আমাদের ভেরিফিকেশন করতে হয়, সেই সব অ্যাকাউন্টগুলোকে হচ্ছে যে স্মার্ট কার্ড যার আছে ওই ব্যক্তির নামে অ্যাকাউন্টগুলো করবেন। এগুলো তো ক্লাসের একদম শুরু থেকেই বলছি, একই কথা বারবার বলছি। হ্যাঁ রাজিন বলেন। হ্যালো ম্যাম, কোরা এটা কি মোবাইলের মধ্যে করতে পারবো? জি পারবেন, কোরা অ্যাপস আছে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে নেবেন। আচ্ছা ম্যাম, না প্রথমে ক্রোমে গিয়ে তো হ্যাঁ, চাইছিলাম, দেখুন হ্যাঁ। এটা এখানে হচ্ছে কি? ডেস্কটপ সাইটে অন করে দিয়ে দিয়েছিলাম, ক্রোমে গিয়ে পুরা সার্চ মেরে চেয়েছিলাম, হচ্ছে না এখানে। বানান ঠিক মতো লেখেন, বানান ভুল লিখলে আসবে না। বানান কি ম্যাম বলুন না লিখেছেন? ম্যাম, আর কোরা কোরা লিখে এখানে লগ ইন টাচ করেছিলাম, আর এখানে হচ্ছে না। লগ ইন কেন করছেন? আপনি নতুন অ্যাকাউন্ট করতে গেলে কি লগ ইন করবেন না সাইন আপ করবেন? সাইন আপ তো এখানে অপশন আসে না। আসবে, আমি ক্লাস ভিডিওটা দেই, ভিডিওটা দেখেন তারপর করেন। আর গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা নামিয়ে নিয়ে ওখান থেকেও করতে পারেন, ওখান থেকে সাইন আপ করার অপশন পাবেন। আচ্ছা ম্যাম। ক্লাস ভিডিও দেখে তারপর করেন, এখনই করার দরকার নেই। আচ্ছা ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে ইমাম, আমি হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করেছি। ঠিক আছে, এখন আপনি লগ ইন করতে পারেন আপনার ডিভাইসে। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।